যাইতেছি তো প্রাইভেটে। কেন? আচ্ছা তোর কি লজ্জা শরম বলতে কিছুই নাই? তোর দুইটা বউ রিক্সা চালাতে তোর টাকা দেয় আর তুই পড়াশোনা করস, এটা কি কোনো কথা? কেন তোর কি কোনো জায়গায় হিংসা হইতাছে? না, আমার কেন হিংসা হবো? কিন্তু এলাকার সবাই তো বলে যে তুই কেমন, তোর দুইটা বড় দেয়া তুই কাজ পাস কিন্তু তুই নিজে পড়ালেখা করস। শোন, এলাকার মানুষের কামাই আমি খাই না, ঠিক আছে? একদিন না খেয়ে থাকলে এলাকার মানুষ এনে আমার ভাত কাপড় দিয়ে পালে না, ঠিক আছে? যে আমার এলাকার মানুষের কথা যাবো হবো যত সব। আর আমার বউ ওগুলা মাইনা নিয়ে আমার বিয়ে হয়েছে, ঠিক আছে? তোর আসলে কি বলবো, তোর তো লজ্জা নাই। এমনিতেই তুই কোনো কাজ বাজ করিস না, আবার তাও কি ছোট ছোট কথা বলতাছস। এই লজ্জা কি তোর সামনে আমার দেখাইতে হবো যে লজ্জা আছে না নাই তোর কাছে শিখতে হবো? হ্যাঁ যাইতেছি, কিন্তু তার আমার বলে আসলে ভুল হইছে। হ্যাঁ, তাহলে বলস কি লিগে? হ্যাঁ, যত সব আইছে আমার জ্ঞান দিতে, জ্ঞানের ভান্ডার খুলে নিছে। শোন, আমি যখন ও সিটি হয়ে যাবো না, তখন আমার বউরা পায়ের উপর পাও তুলে খাবো, তখন আর রিক্সা চালাইতে হইব না, ঠিক আছে? তুই আমার কসু হবি কসু, দেখিস তুই তো মানে কিছু হইতে পারবি না। আয় আয় কি বলি তুই? আমি কিছু হইতে পারবো না? না, তোর চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে? তোর চ্যালেঞ্জ দিলাম। তুই দেখা অবশ্য ভালোই আছে, তুই তো কিছু করতে পারবি না। আমি যখন ওই যে ও সিটি হয়ে যাবো গা, আমার বাড়িতে কাজের লোক লাগবো, সুন্দরী কাজের লোক, তখন তোর নিয়োগ দিবনি। যা তোর সিভি টিভি আগে জমা দিস। যা যা যা। আগে তুই আরে তারপরে কইস যত সব। কি রে সানার দানি কোনকার? হ্যাঁ যত সব। আরে তোমার প্রাইভেট পড়া শেষ? হ্যাঁ শেষ হয়েছে। ঠিক আছে, আমি সব কিছু রান্না করে ফেলছি, তুমি যাও খেয়ে নাও। শোনো বউ, তোমার আমি একটা কথা বলবো। আচ্ছা বউ, পরি কই? ও তো রিক্সা নিয়ে বের হইছে, আমি সব রান্না বান্না করে রাখছি, তুমি যাও যা খেয়ে নাও। খামো তো। তো বউ, তোমার একটা কথা কই। আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে তোমাদের লিগে। তোমরা রিক্সা চালায়া আমার লেখাপড়া খরচ দাও, আবার তোমরাই কামাই করে এই সংসারটা চালাইতেছো। আমি একটা ছেলে হইয়া আমার কোনো দায়িত্বই নাই, এটা দেখতে কেমন জানি লাগে না? আচ্ছা তুমি এটা কেমন কথা কইলা? তুমি না আমারে বলছো তোমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তুমি পড়ালেখা করে অনেক বড় মানুষ হবা, নিজের পায়ে দাঁড়াবা, তাইলে তাইলে এসব ভাবো কিসের জন্য? আর তাছাড়া আমরা তো তোমার স্বপ্ন পূরণ করার জন্যই রিক্সা চালাইতেছি, এত কষ্ট করতেছি, জানি তুমি পড়ালেখা করে শিক্ষিত হইতে পারো। তা ঠিক আছে বউ, কিন্তু নানান জনে নানান কথা কয় যে বউ রিক্সা চালায় আর জামাই লেখাপড়া করে, বউয়ের টাকা দেয়া জামাইরে লেখাপড়া করায়। এগুলো শুনতে না আমার ভাল লাগে না। মাঝে মাঝে মনে হয় পড়ালেখা বাদ দিয়া আমিও রিক্সা নিয়ে পারি, তোমার ঘরের কাজ করতে হবো না। একটা কাজ কর, তোমরা ঘরে থাকো, আমি রিক্সা নিয়ে বাড়াই। না না, তুমি এমন কথা ভুলে মুখে আনবা না। শোনো, এখন তুমি তোমার পড়ালেখায় মনোযোগ দাও, তোমার এত মানুষের কথা শুনতে হইব না। আর তাছাড়া আমরা কি সারা জীবন রিক্সা চালাবো নাকি? হ্যাঁ, তুমি যখন পড়ালেখা করে জজ ব্যারিস্টার হবা তখন তো আমরা পায়ের উপর পা তুইলা খামো, আর তখন তুমি ইনকাম করবা, আমরা কি তখন রিক্সা চালামো? তাহলে এসব কথা আর ভাববা না, তুমি পড়ালেখায় মনোযোগ দাও। আরে বউ, তোকে অনেক অনেক ধন্যবাদ। তোরা না থাকলে আমার এই স্বপ্ন পূরণ হবো না। যাই হোক, তোরা দোয়া করিস কিন্তু আমার এই স্বপ্নটা পূরণ হয়। ঠিক আছে, যাও তুমি খেয়ে নাও, পরে আবার এসে দুপুরে রান্না করবো, তারপরে আমি আবার রিক্সা নিয়ে বাড়িতে উঠবো। আচ্ছা আমি যাই খাই নি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাবি তা কোন দিকে গেলেন? ভালো আছি। রিক্সা চালাই আসলাম, এই তো বাজারে যাইতেছি, ওনারে আবার খাইতে দিতে হবো, এই কারণে বাজারে যাইতেছি। আর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া কইরা আমার বাবু আবার রিক্সা নিয়ে বেরোবো। ভাবি আমি একটা জিনিস বুঝি না, আপনারা 203 মিলা এই রিক্সা চালাইয়া এই টাউটারে কি এর জন্য লেখাপড়া করা লাগবো? এমন তো আছে যে লেখাপড়া কইরা বড় একটা অফিসার হইয়া আপনি দুইজনকে ছেড়ে দিয়ে কোন এক বড় পরিবারের মেয়েরে বিয়া করে নিয়ে আসবো, তখন আপনারা কি করবেন? এই যে দেখেন, এই সমস্ত কথা বলবেন না। আমরা 203 আমাকে স্বামীরে অনেক ভালোবাসি, আর আমরা পণ করছি যে আমাদের স্বামীরে আমরা জজ ব্যারিস্টার বানাবো। হ্যাঁ বানান বানান বানান, আমার এনে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের কষ্ট দিকে না আমি থাকতে পারি না। দেখেন, আমাকে কষ্টতে যদি আমগো কষ্ট না হয় তাহলে আপনার কষ্ট পাওয়া লাভ নাই, ঠিক আছে? ঠিক আছে, যান যান। বাবা ভালো কথা কইলাম, হ্যাঁ আমার কিরকম ব্যবহার করলো? এরকম ব্যবহার মানুষ মানুষের সাথে করে? হ্যাঁ
আমিও দেখমুনি কি করা যায়। আরে তুমি? আমি বাজারের দিকে যেতেছি। ও কি তুমি কই যাও? আমি যেতেছি প্রাইভেটে। ও খাইছো? হ্যাঁ, বড় বউ রান্না করছিল, খাইছি। তা বুবু কই? বড় বউ বাড়িতে আছে। দেখবো, আমার একটা কথা শুনবি? আমার না আর ভাল লাগে না মানুষের কথা শুনতে। মানুষ কয় বউর দিয়ে কামাই করে নাকি আমি পড়ালেখা করি। আমার মন চাই তো করে দিয়ে কামাই না করে আমি নিজে রিক্সা চালাই। চুপ হইছে, আর কইতে হবো না। আমি মানুষটা খাই না, মানুষটা পড়িও না, ঠিক আছে? কারণ নীতিবাক্য কথা শুনবো না আমি। এই যে হুমায়ুনের লগে রাস্তায় দেখা হয়েছিল, আমার দেখে কয় ভাবি আপনার কষ্ট দিয়ে কষ্ট লাগে, এত কষ্ট পায় কার নাই। আর শোনো, যাইতেছো যেহেতু মানে যাই তোমার টাকা লাগবো না। হ্যাঁ। এই যে না, আমার টাকা লাগবে না। হ্যাঁ কইলে হইলো। শোনো, লেখাপড়া করতে গেলে মনটা ফুরফুরে রাখতে হয়। এই যে 50টা টাকা দিলাম, এই দিয়ে তোমার যা মন চায়, তোমার চা কফি যা ভালো লাগবো তাই খেয়ে নিও। এই নাও। আর শোনো, আমাকে স্বপ্ন কিন্তু পূরণ করতে হবো, মন দিয়ে লেখাপড়া করতে হবো। এবার যাও। ঠিক আছে বউ, বাজার থেকে খাই নিস। হ্যাঁ ঠিক আছে, যাও, সাবধানে যাও, পড়ালেখা কিন্তু ঠিকভাবে করবা। রাখো রাখো। তোমার চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তা তুমি রিক্সা চালাও কেন? দেখেন, আপনার এত কথা জানতে হইব না, আপনি ভাড়া দেন। আরে দিতেছি, দিমু তো, ভাড়া দিব না? এই নাও তোমার ভাড়া। যদি খুচরা থাকতো তাহলে আরো 10 টাকা বাড়াই দিতাম। এই দেখেন, আদারে কথা বললেন না, জান। আচ্ছা, তোমার কি বিয়ে হয়েছে? কেন আমার বিয়ে হওয়া দিয়ে আপনি কি করবেন? না মানে মেয়ে মানুষ রিক্সা চালাইতেছো সেই জন্য বললাম আর কি। আর বিয়ে শাদী না হলে একটু দেখতাম আর কি। এই দেখেন, আপনি সারা রাস্তা উল্টাপাল্টা কথা বলছেন, আমি একটা কথাও বলি নাই, ঠিক আছে? আর একটা যদি আপনি উল্টাপাল্টা কথা বলেন তাহলে আপনার খবর হয়ে যাব। ভালো ভালো বলতেছি, এখান থেকে চলে যান। ও আপনি কি চলে যাবেন? আপনার সাথে এই যে দাঁড়ায় দাঁড়ায় আমি যে কথা কইতেছি না, এটাই আমার দোষ হইছে। আমি যাইতেছি। ওরে রিক্সাওয়ালি তুই মনে দিলি চুনকালি, লা 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 লা। এই জান দাঁড়া, তোর নাকি আমার কিছু কথা আছে। কি কথা? তুই কি মেয়ে বিয়ে করছস? কে? এই যে তুই লেহাপড়া করস, তোর দুইটা বউ রিক্সা চালিয়ে তোরে ডেহে দেয়, আর তুই ঘুরোস। আচ্ছা, তোমার কাছে কি এই কথা ছাড়া আর কোনো কথা নাই? আরে তোর ওই দুই বোন নাগাল যদি আমার থাকতো, আমি 25টা বিয়ে করতাম। আচ্ছা, তোমার এই ফালতু কথা তোমার কাছে রাখো, আমি যাই। আমি গেলাম। এই দাঁড়া, আরো কথা আছে। কি কথা গো? এই যে তোর বউ। এই হুমন্দির বলা, থাম, দয়া করে থাম, আল্লাহ রাস্তা থাম। তো দুটা পায়ে ধরি, তোর কইতাছি এই কথা ছাড়া তোর কাছে কোনো কথা নাই। তুই ঘুরে গেলে কথা কইতেছস। এই আমার বউ নিয়ে গেলবো, আমার বউ কামে করে আমার খাওয়াই, তত তখন কি? হ্যাঁ, কোনোদিন আমি যদি ভাত খাবার দিয়া না খাবার পারি তখন কি যায় না আমার চাল ডাল দিয়াবি? যত সব ফাউল জানি কোন কার। আরেকবার আমার বউরে নিয়ে কোনো কথা কইলে তোর ওই যে পচা বাগের সুবামু। রাগ করস কে? তোর দুইটা বউ কামাই করে খাওয়ায়, কত সুন্দর, ভালো, আসলেই অনেক ভালো। আবার এই বিষয়ে কথা কয়, মনে সাইডটা দিয়ে একবার মাথা মাথা বাড়ি যাই। আচ্ছা থাক থাক, তুই যা। পাগল। হ্যাঁ, পড়ালেখা করে নে ব্যারিস্টার হবো, তোর রিক্সা চালাই এখান রাখবো। বউ দিয়ে রিক্সা চালাই খাস, আবার বড় বড় কথা আহে। বৌমা কই যেতেছ? কেন রিক্সা চালাইতে? কি বলো বৌমা, এখনো তুমি রিক্সা চালাতে যাইতেছ? দিহানে তো শহরে বড় একটা চাকরি পাইছে, তোমার কয় নাই? কি বড় একটা চাকরি পাইছে? ও তো আমার ঘরে কয় নাই। তোমার ঘরে কয় নাই? আমার মনে হয় কি বৌমা, তোমার ঘরে দিহান সারপ্রাইজ দিব, এই জন্য কয় নাই। হ্যাঁ, আল্লাহ আমাকে মুখ মুই দেখাইছে। আমরা যা কইছি আমাকে ইচ্ছা পূরণ করছে। আমি আজকে অনেক খুশি, আমাকে কষ্ট আজকে সফল হয়েছে। আচ্ছা, আমি আপনার পরে মিষ্টি খাওয়াবনি, আগে যাইয়া বাবুরে এই খুশি খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ বৌমা, আল্লাহ তোমাকে মুখের দিকে তাকাইছে, এখন আর তার রিক্সা চালান লাগবো না, পায়ের উপর পা তুলে খাবা। আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
যাক, বৌমা দুটো অনেক কষ্ট করছে, আল্লাহ ওকে সুখ দিল। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে যে আমি লাখ লাখ টাকা ইনকাম করব আর কবে তোমাকে বিয়ে করতে পারবো। যাই হোক, আমার মনে হয় আজকে আমার স্বপ্নটা পূরণ হবে। কিন্তু তোমার তো দুইটা বউ আছে, তারা তো তোমাকে অনেক কষ্ট করে এত বড় করেছে। দেখো, আমাকে এই পর্যন্ত এনেছে ওরা, ঠিক আছে, সেটা আমি মানি। তবে আমার যে লেভেল আর ওদের যে লেভেলটা, তুমি একটু ভেবেচিন্তে বলো, ওদের সাথে কি আমার যায়? তা ঠিক বলেছ যে ওদের সঙ্গে তোমার যায় না। হ্যাঁ, তো ওদের কথা ছাড়ো, আমি তোমাকে বিয়ে করবো, এটাই ফাইনাল। আর আজই তোমাকে আমার বাড়িতে তোমাকে বউ করে নিয়ে যাব। কিন্তু কোনো কিন্তু না। আচ্ছা, ওরা যদি মন খারাপ করে তখন কি হবে? তুমি ওটা নিয়ে চিন্তা করো না, আমি ওদেরকে নিরাশ করব না। ওদেরকে কিছু কিছু টাকা দিয়ে ভালোভাবে বুঝিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিব, তাই তো হয়। যাই হোক, ওগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না, তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। বুবু, ও বুবু, কই গেলা? এদিকে আসো। তুই আসছিস? যা দেখেন। আরে শোনো, হ্যাঁ, আমাকে সামনে নাকি চাকরি হয়েছে, অনেক বড় চাকরি। আল্লাহ, তুই এটা কি শুনালি? আমাদের ওনার চাকরি হয়েছে? হ্যাঁ, আমি বলতে পারলাম না, মনে হয় আজকালকার মধ্যে আমগো কাছে আইবো। বুঝতে পারছো? এই খুশির খবরটা হয়তো আমগো কাছে লুকাইছে, বুঝছো? আমগো সারপ্রাইজ দিতে চাইছে, কিন্তু না, তাহের কাকা আমার কইয়া দিছে। আমার তো খুব খুশি লাগতেছে পরি, আমি তোরে বুইলা বুঝাতে পারবো না আমার কত খুশি লাগতেছে। আমগো কষ্ট সার্থক হইছে। সার্থকটা হইছে। শোনো, যেদিনে আসো ওনার খাওয়াইতে হবো না, মিষ্টি মুখ করাতে হবো না, চলো এখনই যাই আমরা দুইজনে মিলে পায়েস রান্না করি। হ্যাঁ, আর মিষ্টিও কিনতে আনবো। আরে মিষ্টি আনবো না মানে অনেক কিছু নিয়ে আমু, আমগো স্বার্থের মধ্যে যতটুকু আছে ততটুকু নিয়ে আমু, অনেক কিছু খাওয়ামু। আল্লাহ তাআলা আমার মনে আশা পূরণ করছে, আমগো তো অনেক খুশির দিন। শোনো, আজকে যাই আমরা মসজিদে টাকা দিয়ে আসবো। আরে তুমি খানা, আরে তুমি আইছো? শুনলাম তোমার নাকি চাকরি হয়েছে। তোমার না শহরের বাবু বাবু লাগতেছে। আচ্ছা থামো, শোনো, আসলে তোমরা এতদিন আমাকে রিক্সা চালিয়ে ইনকাম করে পড়ালেখা করেছো, আজকে আমার একটি ভালো জব হয়েছে। তবে এখন কিন্তু আমি বড়লোক হয়েছি, কোটি কোটি টাকা হয়েছে আমার, কিন্তু তোমাদের কিন্তু তা হয়নি। তোমরা কিন্তু এখনও রিক্সাওয়ালি আছো। তাই বলছে কি, তোমাদের লেভেলের সাথে আমার লেভেলটা যায় না। অনাম রায় না, ওই গ্রামের স্মার্ট একটা মেয়ে, এবং কেউ অনেক ভালো। আমি চাই ওকে বিয়ে করতে। আমি তোমাদের নিরাশ করব না, তোমাদের টাকা লাগলে আমি টাকা দিব, তবে তোমাদের এই দুজনেরই এই বাড়িটা সারতে হবে। আজকে থেকে ও আমার বউ। কি বললা? টাকা দিবা, তাই না? কত টাকা দিবা তুমি? 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 1 কোটি? কিন্তু আমি যে তোমার ভালোবাসছি, এতদিন এত কষ্ট করছি, সেটার মূল্য দিতে পারবা তুমি? পারবা না। এই যে তুমি যে এই কথাগুলো বলতেছো, তুমি আমার ঘরে সোনার হার বানিয়ে দিবা, ডায়মন্ডের নেকলেস দিতে পারবা, অনেক কিছু দিতে পারবা, কিন্তু আমার কাছে স্বপ্ন, আশা, তুমি যে ভাঙ্গে চুরমার করে দিছো, ওটা কি ফেরত দিতে পারবা? পারবা না। তুমি কি জানো, একটা রিকশাওয়ালি রিকশা চালায় তার স্বপ্ন পূরণ করার জন্য, আর একটা রিকশাওয়ালির মনে কত বড় স্বপ্ন থাকে, তুমি সেই স্বপ্নটা ভাঙ্গে দিছো। তুমি কি পারবা ওই স্বপ্নটা আম করে ফেরত দিতে? পরি, তুই কারে কি কইতাছস? ও কি মানুষ? ও তো একটা জানোয়ার, পাষাণ। আমরা এতদিন এত কষ্ট করছি, লোকে কি আমগো খুব ভালো কয়? আমরা মেয়ে মানুষ হয়ে রিকশা চালাইছি, ওরে শিক্ষিত করছি, আজকে ও চাকরি পাইছে, অথচ ও বেঈমানের মতো আমগরে ভুইলা গেছে। তুই কারে কি বলতাছস? ও তো মানুষ না, ও জানোয়ার। মানুষের কথা শুনা মানুষের অবহেলায় থাইকা তারপরেও আমরা কখনো পিছু হাঁটি নাই, সব সময় আমরা স্বপ্নটা পূরণ করার চেষ্টা করছি। এত বড় বানাইছি, তোমার শিক্ষিত বানাইছি, কোটিপতি বানাইছি আমরা, যে আমাগরে তুমি এক নিমিষে ভুলা যেতে পারলা। আই এম সরি যে তোমাদের এই ইমোশনাল কথায় আমি একটু বলিনি।
আমি তোমাদের আবারও বলছি, এখনো বলছি, আমি তোমাদের যথেষ্ট টাকা দিব, সেই টাকা নিয়ে তোমরা চলে যেতে পারো। তোমরা এতদিন যে টাকা কামিয়ে আমার পিছনে ব্যয় করেছো তার 3 ডাবল টাকা আমি তোমাদের দেব, তোমরা আসতে পারো। চাই না, চাই না তোমার টাকা। তোমার টাকা আমাদের কোনো প্রয়োজনই নাই। আমরা রিক্সাওয়ালি না, আমরা রিক্সা চালাইয়া আমাদের নিজের পেট, আমাদের খাওয়া দাওয়া সবকিছু চালাতে পারবো। তোমার টাকা চাই না। তোমার টাকা তোমারই আমরা ভিক্ষা দিয়ে গেলাম। তুমি থাকো তোমার এই নতুন ভালোবাসা নিয়ে। আর শোনো, তুমি যে জানোয়ার, তোমার টাকা নিলে আমরাও জানোয়ার হয়ে যাবো, বুঝতে পারছো? এই চলো বাবু। ঠিক আছে, দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? আমি তো ওকে বিয়ে করবো না। আমি ওর মন মাইন্ড দেখতে এসেছিলাম। আমি দেখলাম যে ও আগে যেমন ছিল এখন তেমন আছে নাকি, কিন্তু আমি যা ভেবেছিলাম সেটা একদমই ভুল। ওর টাকা ইনকাম করে একটা জানোয়ার হয়ে গিয়েছে। আমি দোয়া করি যে তোমরা সবসময় সুখী থাকো। আমি তোমাদের সুখে কাটা হয়ে দাঁড়াবো না। তোমরা ভালো থেকো, আমি আসি। কি কষ্ট লাগতাছে? কি কষ্ট না, একটু আগে আমাদের দুইজনেরও লাগছে। আল্লাহ বলতে একজন আছে, সে সব দেখতেছে, সে সব সময় উচিত বিচারই করে। আর তুমি তুমি কি ভাবছো আমরা দুজন তোমার মাফ করে দিছি আবার তোমার সংসার করব? আমরা যে ভুল একবার করছি আর একবার করতে চাই না। আমরা চলে যাইতেছি। তোমার থেকে অনেক কষ্ট পাইছি, আর পাইতে চাই না। পরি চল চল। বউ দাঁড়া, আমি তোমাকে পায়ে ধরি, তোমরা আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে।